নমস্কার, আমি অঙ্কিতা। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমার ছোট্ট রান্নাঘর আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, এবং আমার সমস্ত আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো পোলাও। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে দেখে নিন এই পোলাও কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 3 কাপ, আর চালটা ভালো করে ধুয়ে হাওয়ার নিচে শুকোতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। এরপর দিয়ে দেব গুঁড়ো হলুদ 1 টিস্পুন। ঘি আর হলুদটা ভালো করে গরম করে নেব। ঘি আর হলুদটা গরম হয়ে এসেছে। এরপর আমি গোবিন্দভোগ চালের ওপরে এটা ছড়িয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ঘি আর হলুদটা ভালো করে চালের সাথে মিশে গেছে। এরপর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আর এটাকে 20 মিনিটের মতো রেখে দেব। তো দেখে নিন পোলাও বানানোর জন্য কি কি লাগছে। এখানে নিয়েছি চিনি বাটির মধ্যে আর স্বাদ মতো, আর ওখানে নিয়েছি নুন, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি কাজু বাদাম, আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তো এখানে দেখে না আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে এলে আমি একটা ব্রাশ দিয়ে কড়াইটাকে স্মুথ করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। দিয়ে দেব এবার কাজু বাদাম। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিশমিশ অ্যাড করছি। দিয়ে দেব মিক্স করে রাখা গোবিন্দভোগ চাল। সাইডের ওভেনে আমি এখানে 6 কাপ মতো জল বসিয়েছি। আপনারা কিন্তু চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু এটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু আমি 3 কাপ চাল নিয়েছি, আর দিয়ে দেব 6 কাপ গরম জল। এরপর আমি এখানে গরম জল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। আর রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। বন্ধুরা, আমার পোলাও রান্না রেডি। আর এটাকে গ্যাসের ওভেনটাকে অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। তো দেখো বন্ধুরা, আশা করি এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা আর আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।